আল্লাহ আমাদের এত সুন্দর হাত দিল, যে আল্লাহ এত সুন্দর আমাকে পা দিল, এত সুন্দর টাকচার দিয়ে আমাকে বানাইলো, আয় হায় একদিন না 2 দিন না 9 মাসের কুদরতি হাতের ছোঁয়া দিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বানাইলো, আয় আজকে যে আমি গুনাহ করব, আপনার সাথে আমি গুনাহ করব, এই সকাল বেলায় চেহারা আল্লাহর দরবারে প্রেজেন্ট করব কিভাবে? আয় কিফিলের এখানে লাগছে কথাটা, যে মিয়াটা কখনো গুনাহ করে নাই, কখনো জিনা করে নাই, আর আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যে বাদ আছে, প্রত্যেকটা গুনাহ করেছি। সে তো এখনো গুনাহ শুরুই করে নাই, তার যদি এমন অবস্থা হয় তাহলে আমি তো গুনাহ করেছি, গুনার সাগরে হাবুডুবু খাইতেছি, তাহলে আমি কিফিলের অবস্থা কি হবে? আমি আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাইবো? তখন কিফিলের এখানে লাগছে, বলছে বোন তোমাকে যা অর্থ দিয়েছি, অর্থ আমাকে ফেরত দেওয়ার দরকার নাই, তুমি নিয়ে যাও, তোমার যদি আরো লাগে আরো নাও, কিন্তু আমার একটা অনুরোধ, আমার জন্য আল্লাহর কাছে একবার দোয়া করে দাও যে কিফিল বান্দাকে, এই গুনাহগার কিফিলকে যাতে আল্লাহ মাফ করে দেয়। তখন কি করছে মেয়েটা? আল্লাহর দরবারে দোয়া করছে। তখন কি করছে? আল্লাহ তাআলা কিফিলকে সেই রাতেই মৃত্যুবরণ করাইছে। সুবহানাল্লাহ। যখন মৃত্যুবরণ হয়ে গেছে তখন মহল্লার মানুষ, অনেকেই মানুষ যখন গবেষণা করতেছে যে এই তো গুনাহগার, কেউ যাইতেছে না লাশের দিকে, কেউ কবর দেবে না, শিশু থেকে বৃদ্ধ কেউ যাবে না। ওই সময় আল্লাহ তাআলা দরজাতে লেখা উঠে গেছে, আল্লাহ তাআলা লেখা তুলে দিয়েছে যে কিফিল নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। হায় এক কথায় জিন্দেগি চলছে। হ্যাঁ, পারে কি পারে না? সেই কিফিল গুনাহগারকে যদি দিতে পারে, আমরা তো অত গুনাহ করি নাই, আমরা তো আল্লাহকে স্মরণ করি, আমাকে আপনাকেও হেদায়েত দিতে পারে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলো, দুনিয়াতে কেন সৃষ্টি করলো, কেন প্রেরণ করলো? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে জিন এবং মানুষকে আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য শুধু সৃষ্টি করেছে। যদি এটাই অর্থ হয়, তাহলে আমরা যদি আপনাকে জিজ্ঞাসা করেন, আমি আমাকে জিজ্ঞাসা করি, তাহলে আমরা কার দাসত্ব করতেছি, কার গোলামি করতেছি, কাকে অনুসরণ করতেছি? আপনি একটু জিজ্ঞাসা করেন না। যদি আল্লাহ তাআলা কোরআনে এটাই বলে যে আল্লাহকে কি করার জন্য সৃষ্টি করেছে? আমাদেরকে দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য কি করেছে? সৃষ্টি করেছে। আজ আমরা কাকে অনুসরণ করতেছি? আমার এখানে এসে শুনে ভালোই লাগলো যে প্রতিষ্ঠানের দুইটা ছেলে কোরআন সমাপনী পাগড়ি প্রদান করবে। এই পাগড়ি একটা সম্মানিত জিনিস। আল্লাহ এদেরকে যে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যে সম্মান দিবে, ওই সম্মানের কিঞ্চিত পরিমাণও এই পাগড়ি না। আমি কি দিয়ে বোঝাবো আপনাদের? আমার জানা নাই, আমার ভাষা নাই যে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছিল। আমাদের তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি করার জন্য, রিলেশন করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। যার যত রিলেশন ভালো হবে আল্লাহর সাথে, যার যত সম্পর্ক ভালো হবে আল্লাহর সাথে যত সম্পর্ক ভালো হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে তত বড় জান্নাত প্রদান করবে। আমাদের তো উচিত ছিল যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কি করা, গাঢ় করা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা। আজ আমরা কার সাথে সম্পর্ক করতেছি? আজ আমরা রাজনৈতিক দলে চেয়ারম্যানের সাথে সম্পর্ক করতেছি এক বস্তা চাউলের জন্য, এক বস্তা আটার জন্য। আজ মসজিদে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ শুধু আজানের সুরে শুধু আমাদেরকে ডাকে না, নামাজের জন্য ডাকে না। উম্মতি মুহাম্মাদিকে শুধু নামাজের জন্য ডাকে না, আল্লাহ বলে যে উম্মতি মুহাম্মাদিকে আমি কথা বলার জন্য ডাকি। বলুন সুবহানাল্লাহ। এই জাতি যদি বুঝতো, এই উম্মাহ যদি বুঝতো আল্লাহ কেন ডাকে, শুধু নামাজের জন্য তো ডাকে না, আল্লাহ শেষ নবীর উম্মতকে কথা বলার জন্য ডাকে। আজ যুবক বোঝে না, বৃদ্ধ বোঝে, আজ নারী বোঝে না, পুরুষ বোঝে, সব দুনিয়া করে পাগল হয়ে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক নাই। আজ দুনিয়া আমাদের ছেলে মেয়েকে কি করাইতেছি? টিকটকের প্রতিযোগিতা করাইতেছি, তাই না? টিকটকের প্রতিযোগিতা করাইতেছি। আজ ছেলে যখন ইন্টারমিডিয়েট শেষ করে, ইন্টারমিডিয়েট তো দূরের কথা, এসএসসি পরীক্ষা দেয়, তখন বাইকের বায়না ধরে। বাপের এমনও রেকর্ড আছে বাংলার জমিনে, বাপ মাথা ঘামায়া, মাথার ঘাম পায়ে ফেলায়া তার জন্য 2 মুঠো ভাতের জোগাড় করে। নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। ওই যুবক
কি করে, যখন এসএসসি পাস করে ফেলে, এসএসসি কোনো মতো রেজাল্ট করে, ওই যুবক ওই বাপের গলায় ছুরি ধরে পর্যন্ত বাইক কিনা নেয়, তাই না? হ্যাঁ, এটাই তো আজ দেখা যাচ্ছে, এটাই তো দেখা যাচ্ছে দুনিয়ার সমাজে। আমি রাজবাড়িতে ছিলাম, এসএসসি পাস করছে মাত্র, বাইকের জন্য বায়না ধরছে, ছোট্ট বাপের নুন আনতে পান্তা ফোরায়, পান্তা আনতে নুন ফোরায়, বাপের গলায় ছুরি ধরছে, তারপরেও বাপ কই থেকে দেবে, টাকা নাই, চুরি তো আর করতে পারবে না। এক পর্যায়ে কি করছে, রেলের তলে মাথাটা দিয়ে নিজের জিন্দেগি শেষ করে দিচ্ছে। এখন তো আমাদের সমাজের এই অবস্থা, যুবকদের এই অবস্থা, শুধু যুবক না নারীদের ওই একই অবস্থা, ঠিক না? আজ নারী বোঝে না, পুরুষ বোঝে, আমাকে কার সাথে সম্পর্ক করার জন্য আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। ওই দিকে যদি তাকাই, ওই যুগের দিকে তাকাই, আমরা তো টিকটক নিয়ে ব্যস্ত আছি, আমাদের ছেলে সন্তানকে তো টিকটকের প্রতিযোগিতায় তুলে দিয়েছি, হাতে ফোন তুলে দিয়েছি, তারা টিকটক নিয়ে কি করতেছে, ফেসবুক নিয়ে তারা কি প্রতিযোগিতা করতেছে। ওই যুগে দেখি যদি তাকাই আমরা, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের প্রস্তুতি নিতেছিলেন, তখন দুই পাশে দুইজন দাঁড়ায় গেছে, ছোট্ট শিশু বাচ্চা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার পাশে যখন দুইটা বাচ্চাকে দেখলাম, শিশু বাচ্চাকে দেখলাম, তখন আমার মনের দিক থেকে অনেক ভাঙা পড়ছিলাম, কেননা এই বাচ্চা দিয়ে যুদ্ধের ময়দানে কি হবে, অতটা কাজে আসবে না। যদি আমার দুই পাশে দুইটা টাকরা যুবক থাকতো, দুই পাশে দুইটা যদি যোদ্ধা থাকতো, তাহলে অনেক কাজে দিত। তখন ওই বাচ্চা দুইটা বইলা উঠছে, চাচা আপনি কি আবু জেহেলকে চেনেন? আবু জেহেলের পরিচয় কি জানেন? তখন বলতে, ভাতিজা আবু জেহেলের পরিচয় দিয়ে কি করবা, আবু জেহেলকে চিনে কি করবা? ওই দুইটা শিশু বাচ্চা বলতেছে, আমরা প্রতিযোগিতায় আছি, আমরা হারতে চাই না, আমরা জিততে চাই। আমরা শুনেছি আবু জেহেল নাকি মক্কার জমিনে আমার নবীকে কষ্ট দিছে, আমার নবীকে গালাগালি করছে, আমার নবীকে কষ্টের রোলার চালায় দিছে। আমরা ওয়াদা করে এসছি, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আমরা বাসায় থেকে ওয়াদা করে বের হইছি যে আবু জেহেলের কল্লা দ্বিখণ্ডিত না করা পর্যন্ত আমরা বাসায় ফিরবো না। বলুন সুবহানাল্লাহ। হায়, তাদের বাচ্চারা কেমন ছিল, শিশু বাচ্চা, আর আমাদের বাচ্চারা কেমন ছিল? ওই বাচ্চা বলতেছে, আমরা প্রতিযোগিতার মাঠে আছি, আমরা হারতে চাই না। আল্লাহর রসুলকে যে কষ্ট দিছে, আল্লাহর রসুলের বুকে যে কষ্টের রোলার চালায় দিছে, তার মাথাটা দ্বিখণ্ড না করা পর্যন্ত আমরা বাসায় ফিরবো না। তখন চাচার যখন ওই ছোট বাচ্চা দেখে যখন তার কলিজাটা আঘাত হয়ে গিয়েছিল, এখন কথা শুনে ওই চাচার কলিজাটা, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কলিজাটা তখন আঘাত হয়ে গিয়েছিল, কিন্তু এখনকার কথা শুনে, বাচ্চার তীব্র কথা শুনে আমার কলিজা আঘাত থেকে 3 হাত চওড়া হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হায়, তাদের বাচ্চারা কেমন ছিল? তখন আবু জেহেলকে দেখছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতেছে, বাতিজা ওই যে তোমাদের শিকার যায়, ওই যে তোমাদের আবু জেহেল শিকার যাইতেছে, বলতে দেরি দুইটা বাচ্চা সিংহের মতো গর্জন দিয়া বিশাল সর্দারকে পর্যন্ত মাটির সাথে পিছে একবার দ্বিখণ্ডিত করে দিস। হায়, তাদের বাচ্চা কেমন ছিল, তাদের শিশুরা কেমন ছিল? তারা দুনিয়ার পরিচিত লাভ করতে চায় নাই। আমরা তো দুনিয়ার পরিচিত লাভ করতে চাই। আমার ছেলে ডক্টর হবে, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে মাস্টার হবে। আমার তো উচিত ছিল যে আমার ছেলেকে শহীদ বানানো, আমার ছেলেকে কি করা, আমার ছেলেকে কোরআনে হাফেজ বানানো, তাই না? হ্যাঁ, এটাই তো উচিত ছিল। কিন্তু আমাদের সমাজে আজ আমার ছেলেরা টিকটক বানানোর জন্য কি নেয়, প্রস্তুতি নেয়। টিকটক বানানোর জন্য কি করে, যুদ্ধ ঘোষণা করে, টিকটক বানানোতে তারা উৎফুল্ল হয়ে পড়েছে। তাদের বাচ্চা এমন ছিল, শুধু বাচ্চা না, গোলামরা পর্যন্ত আল্লাহর সাথে পরিচয় হওয়ার জন্য পাগল ছিল, জান পর্যন্ত দিয়েছে। ওই ইউটিউবিয়ার বেলালকে সবাই চেনার কথা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী বেলাল ছিল, চেহারাটা কালো ছিল। যখন ইসলামের দাওয়াত আসার সাথে সাথে গ্রহণ করে নিছে, কাউকে বলে নাই। যখন প্রকাশ করছে, তখন তার বুকের উপর দিয়ে কষ্টের টিম রোলার চালায় দিয়েছে। কেমন কষ্ট দিয়েছে, যেমনি ভাবে মক্কার জমিনে কুকুরকে চারিদিক থেকে টেনে হেসড়ে কষ্ট দেওয়া হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরকম ভাবে মক্কার অলিতে গলিতে শিশু থেকে যুবক পর্যন্ত তাকে কি করছে, টেনে হেসড়ে কষ্ট দেওয়া হয়েছে। বেলাল শুধু এতটুকু বলছে, আমি প্রতিযোগিতায় আছি, আমি হারতে চাই না, জিততে চাই। তোমরা
তোমরা যদি কষ্ট দিয়ে আমাকে মেরেও ফেলো, তারপরেও আমি আল্লাহকে ভুলবো না, আল্লাহর সাথে পরিচয় হওয়া ভুলবো না। আল্লাহর সাথে পরিচিতর খেলা চলতেছে, আমি হারতে চাই না, আমি জিততে চাই। তখন কি করছে? আরো কষ্ট দিছে। এই উত্তপ্ত মরুভূমিতে তাকে শোয়ায় দিছে। শোয়ায় দেয়, ক্ষান্ত হন নাই, শোয়াই দিয়ে বুকের উপরে পাথর চাপায় দিয়েছে, বিশাল বড় পাথর যখন চাপায় দিছে, আহাদ বলতে কষ্ট হয়। তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আহাদ 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 আহাদ। আর এটাই বলতেছিল, আল্লাহ আমি কি প্রতিযোগিতায় আছি, আমি জিততে চাই, হারতে চাই না। আপনি যদি আর চাও কষ্ট দেন, আমি তারপরেও আহাদ নামটা আমি ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ। শুধু বাচ্চা না, গোলামরা পর্যন্ত আল্লাহর সাথে পরিচিত লাভ করছে। বিধায় এই দুনিয়াতে যখন বেলাল হাঁটে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মেরাজে গিয়ে জান্নাত ঘুরতেছিলেন, তখন বলে আমি বেলালের খরমের আওয়াজ পাইছি। সুবহানাল্লাহ। বেলাল হাবশী বেলাল ছিল। অনেক লম্বা কাহিনী, শর্টকাট বলতেছি। শুধু বেলাল না, শুধু পুরুষ না, আল্লাহর সাথে পরিচিত হওয়ার জন্য নারীরা পর্যন্ত পাগল ছিল। এক আম্মা জানের 4টা সন্তান ছিল, তাগড়া যুবক সন্তানদেরকে ডাকছে, ডেকে বলছে কলিজার টুকরা সন্তান আমার, কলিজার টুকরা সন্তান আমার, আব্বা জান আমার, আগামীকাল তোমাদের যুদ্ধে যাওয়া লাগবে, তোমরা প্রস্তুত হও। যুদ্ধে যাবা ঠিকই সন্তান, কিন্তু তোমরা জান নিয়ে বাসায় ফিরবে না। তখন 4টা টাকরা যুবক বলে উঠছে যে জান নিয়ে ফিরবো না, এটা কেমন কথা আম্মা জান? আমরা তো আপনার 4টা কলিজার টুকরা, আমরা যদি জান নিয়ে ফিরি আপনার কষ্ট হবে না, আপনার কোনো আফসোস হবে না। তখন ওই আম্মা জান বলছে আমার কোনো কষ্ট হবে না, আমি প্রতিযোগিতায় আছি, আল্লাহর সাথে পরিচিতির খেলা চলতেছে, আমি হারতে চাই না। কাল কিয়ামতের ময়দানে যখন একটা আম্মা বলে উঠবে আমি এক শহীদের মা, আর একজন বলে উঠবে আমি 2 শহীদের মা, আর একজন বলে উঠবে 3 শহীদের মা, হায় ওই কাল কিয়ামতের ময়দানে আমি যেন বলতে পারি আমি 4টা শহীদের মা। হায়, তারা প্রতিযোগিতা করছে, তারা সন্তান দিয়ে শহীদ বানায় প্রতিযোগিতা করছে। আজ আমাদের সন্তানের কি অবস্থা, আজ আমার ছেলে মেয়ের কি অবস্থা? সারা রাত ফোন টেপে, ফজরের সময় যখন শীতের রাতে ডাকতে চায়, যখন বাবাও একটু বলে যে ছেলেকে উঠায় দাও না, তখন বিবি বলে যে না থাক, সারা রাত যে শীতের দিন কষ্ট করছে, থাক, বড় হলে নামাজ পড়বে। এরকমই তো সমাজের চিত্র, তাই না? এরকমই তো। যদি এরকমই না হতো, আজ যুবকরা যদি আল্লাহওয়ালা হয়ে যেত, সেজদাওয়ালা হয়ে যেত, তাহলে মসজিদে মারামারি লাগতো। মসজিদে কি লাগতো? মারামারি লাগতো। আজ যুবকরা হয়তো বা জানে না সেজদার দাম, না যুবক জানে না, বৃদ্ধ জানে না, পুরুষ জানে না, নারী জানে। শুধু এখানেই তো শেষ না। একটা আম্মা জান ছিল, তার ছোট্ট একটা শিশু ছিল, রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে আপনি যুদ্ধ নিয়ে যান। তখন বলছে যে আমার তো কোনো স্বামী নাই, বিধবা মেয়ে ছিল, আমার কোনো স্বামী নাই যে স্বামীকে পাঠাবো, আমার ছোট্ট সন্তান আছে, আপনি যখন যুদ্ধে যাবেন আমার সন্তানকে নিয়ে যাবেন। তখন রাসূল বলছে যে এই সন্তান তো ছোট সন্তান, একে যুদ্ধ নিলে কোনো লাভ হবে না। তখন ওই আম্মা জান বলছে আমি জানি রাসূল, এই সন্তানকে যদি যুদ্ধে নেওয়া হয় কোনো লাভ হবে না, কিন্তু এতটুকু করবেন, যখন শত্রুপক্ষে আপনাদেরকে তীর ছুড়বে, যখন তরবারি মারবে, আমার সন্তানকে আপনি ঢাল বানায় ব্যবহার করেন। সুবহানাল্লাহ। আম্মা জানছিল। তখন বলছে যে যদি একটা তীর আমার সন্তানের কলিজায় ঢুকে যায় আর যদি শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি এতটুকু বলতে পারবো আমি 1 শহীদের মা ছিলাম। বলেন সুবহানাল্লাহ। হায়, তাদের সন্তানদের কেমন ভাবে মানুষ করছে। আমাদের সন্তানের কি অবস্থা? আজ আমরা 6-7 বছর হয়ে গেলেই, 10 বছর হয়ে গেলেই তার হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দেয়, তারা অশ্লীল ভিডিও দেখে, অশ্লীলতা শেখে, নামাজ কালাম আল্লাহকে ভুলে যায়, তাই না? এটাই তো। ওই কাল কিয়ামতের ময়দানে এমন একটা চিত্র হবে, তখন কোনো ডাক্তারের পরিচয় চলবে না, কোনো ইঞ্জিনিয়ারের পরিচয় চলবে না, কোনো টাকাওয়ালাদের টাকার পরিচয় চলবে না। 2টা ফেরেশতা যখন বসে যাবে, তখন যখন 2টা আম্মা জান আসবে, একটা মা একটা বাবা আসবে, বলবে যে যখন ওই ভয়ে দিনে তখন বলবে যে আমার ছেলেকে আমি ডক্টর বানাইছিলাম, আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু ছায়ার ব্যবস্থা করো। তখন বলবে দূর হও। আর একজন যাবে, আর 2টা বাবা মা যাবে, যা বলবে যে আমার ছেলেকে তো ইঞ্জিনিয়ার বানাইছিলাম, আমাকে একটু ছায়ার ব্যবস্থা করো। বলবে দূর হও। আর
আর একজন বাপমা যাবে, জীর্ণ শীর্ণ বাপমা যাবে, গিয়ে মুস্কি হাসবে আর ফেরেশতা বলবে তোমার ছেলেদের কি বানায় আসছো? তখন বলবে যে আমার ছেলেকে কোনো ডক্টর বানায় নাই, আমার ছেলেকে কোনো ইঞ্জিনিয়ার বানায় নাই, আমার ছেলেকে কোনো টাকাওয়ালা মানুষ বানায় নাই, কিন্তু আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাইছি। বলুন সুবহানাল্লাহ। ওই সময় ওই মুহূর্তে ফেরেশতারা বলবে তোমাকেই তালাশ করতেছিলাম, তোমাকেই খুঁজতেছিলাম। ওই দুইজন বাবা মাকে আল্লাহর কাছে পেশ করা হবে। আল্লাহ নিজের হাতে কুদরতি হাত দিয়ে একটা মুকুট পরায় দিবে। বলুন সুবহানাল্লাহ। হায় মুকুটটা কেমন হবে? রাসূল বলছে যে ওই যে দুনিয়ার ওই যে সূর্যটা দেখতেছো, সূর্যটা যদি নিয়ে আসা হয় একটা আবদ্ধ ঘরের মধ্যে, কোনো ফাঁক নাই ঘরের মধ্যে, আর ওই সূর্যের প্রতিটা মুখ যদি খুলে দেওয়া হয় তার চাইতে 1000 গুণ আলোকিত হবে এই নূরের মুকুট থেকে। বলুন শুধু এখানেই না, যে কষ্ট করে হাফেজ হবে, কোরআনের হাফেজ হবে, এই যে মাদ্রাসা থেকে 2টা ছেলে হাফেজ হইল, যদি এই কোরআনের উপরে আমল করে, আল্লাহ তো বলেন ইন্না ফি জান্নাতি নাহরা, জান্নাতে একটা লেক আছে, ইকালু লাহু রায়আন, লেকটার নাম রায়আন, ফিহি মাদিনাতু মিন মারজান, আল্লাহ ওখানে একটা শহর বানাবে মারজান পাথর দ্বারা, লাহু 70 আলফা বাবান, ওই শহরে ঢোকার আগে 70,000 গেট থাকবে, আলা কুল্লি বাবিন 70 আলফা মালাইকাতান, প্রত্যেকটা গেটে 70,000 ফেরেশতা থাকবে, আলা আইদিহিম, প্রত্যেকটা ফেরেশতার হাতে একটা করে গিফট থাকবে। বলুন সুবহানাল্লাহ। হাফেজ যাবে রায়হান নামক জান্নাতে, 70,000 গেট থাকবে, প্রত্যেকটা গেটে 70,000 ফেরেশতা থাকবে। হাদা কিরামাতাল কুরআন, যখন হাফেজে কোরআন প্রথম গেটে ঢুকবে 70,000 ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। শুধু অনার দিবে না, আলা আইদিহিম, ফুলের মালা পরায়া দিয়া দ্বিতীয় গেটে পার করায়া দিবে। বলছো হায় বিশাল লম্বা কাহিনী, শর্ট করতেছি। যখন শেষ গেটে চলে যাবে, 70,000 গেট অতিক্রম করবে, হাফেজে কোরআন প্রতিটা গেটে এরকম সম্মান তাকে প্রদান করা হবে। যখন চলে যাবে শেষ গেটে যাওয়ার সাথে সাথে 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে, ফুলের মালা পরায় দিয়ে রায়্যান নামক জান্নাতে প্রবেশ করায় দিবে। হায় শুধু হাফেজ না, হাফেজে কোরআন না, তার বাপ মাকেও 490 কোটি ফেরেশতা গার্ড অফ অনার দিয়া জান্নাতে প্রবেশ করায় দিবে। আজ আমরা সেই হাফেজ বানানোর জন্য ছেলেদেরকে প্রতিযোগিতা করাই না, ঠিক না? আলেম বানানোর জন্য প্রতিযোগিতা নাই। আমার ছেলে ডক্টর হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ব্যারিস্টার হবে, এটা নিয়ে আমরা প্রতিযোগিতা করতেছি। একটা হাফেজকে জিজ্ঞাসা করা হয়েছিল, অন্ধ হাফেজ ছিল, শুনে শুনে কোরআন তেলাওয়াত শিখেছিল, মুখস্থি করেছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি যদি সর্বপ্রথম, তোমাকে আল্লাহ যদি চোখের কুদরত যদি সারায় দেয়, চোখে তুমি যদি দৃষ্টি শক্তি ফিরে পাও, তাহলে সর্বপ্রথম তুমি কি করতে চাও? আমরা হলে তো বলতাম যে আমার আম্মা জানকে একটু দেখতে চাই, আমার স্ত্রীকে একটু দেখতে চাই, আমার ছেলে সন্তানকে একটু দেখে জোড়ায় ধরতে চাই, ঠিক না? কিন্তু হাফেজ উত্তর দিয়েছিল যে আমার যদি দৃষ্টি শক্তি আল্লাহ সৃষ্টিকর্তা যদি ফিরায় দেয়, আমার ছেলে সন্তানকে দেখবো না, আমার স্ত্রীকে দেখবো না, আমার বাবা মাকে দেখবো না, সর্বপ্রথম আমি কোরআনকে দেখবো। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করতেছি, হাফেজদের এখন বর্তমান সময় আমাদের ছেলে মেয়েদের মাদ্রাসামুখী দেই না, তো যদি দেই তাহলে কি করি, যে মাদ্রাসার ছেলেদের দেখলে আমরা কি করি, নাক ছিটকাই না? অনেকে আছে, আপনারা হয়তো বা ছিটকান না, কিন্তু হুজুর দেখলে, জুব্বাওয়ালা মানুষ দেখলে, টুপিওয়ালা মানুষ দেখলে, এই তো কাঠ মৌলবি, তোমার ছেলেকে কোথায় পড়াও? ওই যে হেফজখানা পড়াই, এখানে হেফজখানা পড়াই, হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, সে আর কয় টাকা বেতনের চাকরি করবে? আমার ছেলেকে তো ডক্টর বানাইছি। তোমাকেই বলি, সেই দিন সেই পরিচয় থাকবে না, সেই দিন তোমার ডক্টরি পরিচয় থাকবে না, সেই দিন তোমার ইঞ্জিনিয়ারের পরিচয় থাকবে না, সেদিন তোমার পরিচয় হবে হাফেজে কোরআন দে। এই জন্য আমার ছেলে মেয়েকে কি করা উচিত? হাফেজে কোরআন বানানো উচিত না? উচিত না? উচিত তো। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছিল আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে। কেন নাজিল করা হয়েছিল? এই কোরআন এত দামি জিনিস, যত আসমানি কিতাব আছে দুনিয়াতে 12 কোটির ঊর্ধ্বে বই পুস্তক আছে, বিজ্ঞানিক বই আছে, টেকনোলজি বই আছে, দর্শন বই আছে, কত রকমের বই আছে, 12 কোটির উপরে। সব বইয়ের ঊর্ধ্বে, সব কিতাবের ঊর্ধ্বে আল কোরআন শ্রেষ্ঠ কিতাব। বলে
সেটা হচ্ছে আমার আপনার উপরে দিয়েছে, আমার নবীর উপরে নাজিল হয়েছে। আল্লাহ আমার এই উম্মতকে ভালোবাসে বিধায়, এই রসুলকে ভালোবাসে বিধায়, আর এই উম্মতকে ভালোবাসে বিধায়, এই উম্মতকে জান্নাতে দিবে বিধায় কোরআন নাজিল করছে আমাদের উপরে, ঠিক না? যদি তাই না হতো অন্য উম্মতকে দিত। যে কোরআন একটা হরফ পড়লে পারে কয়টা নেকি? হ্যাঁ, কয়টা নেকি? 10 নেকি। শুনলে পারেও নেকি আছে না নাই? শুনলেও নেকি, কোরআনে হাত দিলে নেকি, কোরআনের দিকে দৃষ্টি দিলে নেকি। ওই রসুল, যে রসুলের উপরে কোরআন নাজিল হয়েছিল, ওই রসুলের সাথে টাচ লাগলেও, রসুলকে দৃষ্টি দিলেও। এই কোরআন আপনার আমার উপরে নাজিল হয়েছিল। উম্মতি মুহাম্মাদি যদি জানতো এই কোরআনে কি লেখা আছে, কোরআনের মধ্যে কি আছে, তাহলে প্রত্যেকটা ছেলে সন্তানকে যা ডাক্তার বানাক, আর ইঞ্জিনিয়ার বানাক, আর ব্যারিস্টার বানাক, এসি বানাক, ডিসি বানাক, আইজি বানাক, যাই বানাক, সর্বপ্রথম আগে কোরআনের জ্ঞান তার মধ্যে ঢোকায় দিত। এই উম্মতি মুহাম্মাদি হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করছে, করে কি করে নাই? নবীরা পর্যন্ত দোয়া করছে যে আমাকে যদি নবী না বানাইয়া উম্মতি মুহাম্মাদি বানাইতা আমার কপালটা খুইলা যাইতো। কেমন কপাল খুলতো? আমরা জাতি যে মুহাম্মাদের উম্মত, আমরা মুহাম্মাদকে চিনি না, আমার রসুলকে চিনি না। যদি চিনতাম মসজিদে মারামারি লেগে যেত। যদি আমরা মুহাম্মাদের উম্মত হিসেবে মুহাম্মাদকে চিনতাম, রসুলুল্লাহকে চিনতাম, সেই নেতার আদর্শকে মাইনাস করে রসুলের আদর্শে আদর্শিত হয়ে যাইতাম। আজকে পুরুষ চেনে না নারী চেনে, আর যুবক চেনে না বৃদ্ধ চেনে, সব তো নেতার আদর্শই আদর্শিত হচ্ছে। কথা শুনতে খারাপ হলো এটাই, আজ নেতা ডাকলে পারে লুঙ্গি পরবে না প্যান্ট পরবে কোনো জ্ঞান থাকে না। আজ সামান্য চেয়ারম্যান ডাকছে, লুঙ্গি পরবে না কোন জামা পরবে কোন শার্ট পরবে কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আর আল্লাহ তো প্রত্যেক দিন পাঁচবার ডাকে, পাঁচবার ডাকে। শুধু ডাকে না, আল্লাহ কথা বলার জন্য ডাকে উম্মতি মুহাম্মাদিকে। আর যুবক যদি বুঝতো একটা সিজদার কত দাম, যুবক যদি জানতো সিজদার কত দাম, তাহলে যুবকরা মসজিদে গিয়ে মারামারি করে। মানুষ বানাইতে নিষেধ করছিলা, তোমরা ইনসান বানাইতে মানা করছিলা। দেখো আমি বানাইছি। টাকরা যুবক রক্ত গরম আছে, সে ইচ্ছা করলে জেনা করতে পারে, সে ইচ্ছা করলে মানুষকে খুন করতে পারে, সে ইচ্ছা করলে চুরি করতে পারে, সে ইচ্ছা করলে আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে সে সিগারেটের ধোঁয়া উড়াইতে পারে, সে ইচ্ছা করলে গাঞ্জায় টান দিতে পারে। ও দেখো ফেরেশতারা সব কিছু পিছনে ফেলে আল্লাহু আকবারের ধ্বনিতে তার কপালটা আমার কুদরতি পায়ে ঠেকায় দিছে। আল্লাহ তখন বলে সব্বাহতানি সব্বাহতুক। আল্লাহ তখন ফেরেশতাদের আদেশ করে আমাকে দেখো, শুধু সেজদা দিয়ে ক্ষান্ত হয় নাই। যখন যুবক বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তখন বলে ফেরেশতাকে বলে ও ফেরেশতারা দেখো আমাকে পবিত্রতার সাক্ষী দিচ্ছে, আমাকে পবিত্র বলতিছে, আমি ওকে অপবিত্র রাখি কি করা? যাও ওর সেজদা ওঠার আগে ওর পিছনের গুনাহ মাফ করে ওকে পবিত্র বানায় দাও। হায় আমার যুবকরা যদি বুঝতো একটু একটা সিজদার কত দাম, শুধু এখানে ক্ষান্ত হয় নাই। যখন যুবক বলে আলা সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে ও ফেরেশতারা দেখো আমাকে কি মহান বলতিছে, আমাকে মহানত্ব বলতিছে, আমাকে মহানের পরিচয় দিচ্ছে। ওকে আমি মহান না বানায় পারি কি করা? যাও ওকে মহান বানায়া ইতিহাসের পাতায় লেখা দাও। আর হাসরের ময়দানে কি করো? কাল কিয়ামতের ময়দানে হাসরের ছায়া প্রদান করে দাও। হায় যুবক আজ জানে না যুবকের সেজদার কত দাম। যুবক যদি জানতো মসজিদে মারামারি লাইগা যাইতো, যুবক যদি জানতো একটা সিজদার কত দাম, আল্লাহু আকবারের ধ্বনি পড়ার সাথে সাথে সব কাজ পিছনে ফেলে মসজিদে দৌড়াইতো। এখানেই তো শেষ না, আল্লাহ তো আরো বলেন যুবক যদি বুঝতো, যুবক ভাই যদি বুঝতো। হায় আল্লাহ তো আরো বলেন, হাদিস দিতেছি লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, ওই যুবক যদি জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আমার ভয়ে গোটায় নিছে, আর আমার বন্ধুর রঙে রঙিন হয়ে গেছে, লাজআলতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানাই দিতাম, ওয়াল্লারদু সফসফা, আমি জমিনকে তামার বানাই দিতাম, ওমা আমবাততু মিনাল হাব্বা, জমিন থেকে একটা সরিষার দানা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি দুনিয়াকে ধ্বংস করে দিতাম। যদি ওই যুবক জমিনে না থাকতো,
আজ তোমার মতো যুবক হাজারো যুবক আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু যখন আল্লাহু আকবারে ধনী হয় তখন তার কুদরতি, আল্লাহ তাআলার কুদরতি পায়ে কপালটা ঠেকাইতে দেরি করে না। তোমার মতো হাজারো যুবক আছে রিক্সা চালায়, অসংখ্য যুবক আছে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে বলে না। ওই যুবককে নিয়ে বলছি আল্লাহ। এই জন্য সিজদার দাম আছে না নাই? সিজদার দাম আছে না নাই? এমন ভাবে যুবকরা নষ্ট হয়ে গেছে, এটা বলার আর কোনো কায়দা নাই। আর যুবকরা যদি বুঝতো আর সিজদার কত দাম। আমি যেটা বলতেছিলাম যে আমাদেরকে জান্নাতে দিবে বিধায় 2 নাম্বার জিনিস আমাদেরকে প্রেরণ করেছে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করছে। আর এই উম্মতে মুহাম্মাদি যদি জানতো আমরা কোন নবীর উম্মত, এই উম্মতি মুহাম্মাদি সেই নেতার আদর্শকে মাইনাস করে নবীর রঙে রঙিন হয়ে যাইতো।